ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি এখন রাজধানী তেহরানে নেই। তাকে গোপন একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই নিশ্চিত করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরের আলো ফোটার আগেই তেহরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানীর আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে নগর জুড়ে। ইসরায়েলি বাহিনী এ হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণায় ইঙ্গিত দিচ্ছে যে অভিযানটি পরিকল্পিত ও কৌশলগতভাবে পরিচালিত হয়েছে। ইরানি গণমাধ্যমও হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থলে অন্তত 3টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের পরপরই বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে তারা জানতে পেরেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পরিস্থিতি যে অত্যন্ত স্পর্শকাতর তা এখন স্পষ্ট। অন্যদিকে আজ সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ঘোষণার মাধ্যমে দেশটির নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।